নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ লাভের কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। প্রথম খবর হচ্ছে কেন্দ্র সরকারের যে সকল কর্মচারী আছেন ওনাদের জন্য হচ্ছে লাভের একটা খবর। কারণ হচ্ছে 8th পে কমিশন সেটা লাগু করা হবে তাদের জন্য। 8th পে কমিশন কেন্দ্র সরকারের যারা চাকরিজীবী যারা আছেন, কর্মচারী যারা আছেন, যারা পেনশনার যারা আছেন, ওনারা পাবেন এই 8th পে কমিশন, 8 নম্বর পে কমিশনের সুবিধা। মানে ওনাদের বেতন বৃদ্ধি হবে। দর্শকবৃন্দ, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উনি অ্যানাউন্স করেছেন সেটা। কেন্দ্র সরকারের মোট 1,20,00,000 এমপ্লয়ি যারা আছেন, কর্মচারী যারা আছেন, ওনাদের বেতন বাড়বে। দর্শকবৃন্দ, কেন্দ্রীয় ক্যাবিনেটের সেটা বৃহত্তর একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। শীঘ্রই যেহেতু এটা সেই স্বীকৃতি দেওয়া হয়েছে, শীঘ্রই সেটা লাগু এবং লাগু হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা পাবেন সেই বাড়তি বেতনটা। দর্শকবৃন্দ, যারা কেন্দ্র সরকারের কর্মচারী আছেন ওনাদেরকে আপনারা নিশ্চয়ই এটা পাঠিয়ে দেবেন এই ভিডিওটি। আসামের ক্যাবিনেটের কয়েকটা বৃহত্তর সিদ্ধান্ত আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি প্রেস কনফারেন্স করে সেটা জানিয়েছেন। সেই ক্যাবিনেটে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্প এবং মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের জন্য 2024 এবং 25 ভিত্তিবর্ষ যেটা আছে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটার জন্য 2000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। দর্শকবৃন্দ, দুটা প্রকল্পের জন্য 2000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এবং সেই মহিলারা যারা এসএসজির মহিলারা মোট 27 লক্ষ মহিলা পাবে উদ্যমিতা প্রকল্পের সুবিধা, মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের সুবিধা। দর্শকবৃন্দ, এপ্রিল মাসে 2025 ইংরেজির এপ্রিল মাস থেকে প্রথম কিস্তি দেওয়া শুরু হবে বলে সেটা জানানো হয়েছে। আসামের বেশ কয়েকটা শিক্ষানুষ্ঠানকে 8 কোটি টাকা ধার্য করা হয়েছে সে ডেভেলপমেন্টের জন্য, এবং বেশ কয়েকটি কলেজকে 5 কোটি টাকা দেওয়ার জন্য ধার্য করা হয়েছে ডেভেলপমেন্টের জন্য। বিটিসি মানে সেই বড়োল্যান্ড টেরিটোরিয়াল যে কাউন্সিল, সেটা সরকারের বার্ষিক বাজেটকে 400 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আমাদের বরাকগুলি ডেভেলপমেন্ট একটা কমিটিও করা হয়েছে, সেটার জন্য যাতে ভালো একটা চিন্তাধারা থাকে সেটার জন্য আমরা আশাবাদী। 18ই মার্চ জারি করা হবে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে 17ই মার্চ, তারপরের দিনেই অধিসূচনা জারি করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের যে সেই পরীক্ষাতে যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সেই জন্য এই সিদ্ধান্তটা। আরেকটা, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এইবার অরাজনৈতিক হবে, মানে রাজনৈতিক দল ছাড়াই হবে। এইবার যদি কোনো রিটায়ার্ড পার্সন, যদি কোনো টিচার রিটায়ার্ড বা যে কোনো রিটায়ার্ড পার্সন ওনারা যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান, ওনারাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীও করতে পারবে প্রতিদ্বন্দ্বিতা বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তারপরে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্র আছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে পরিচালনা ভালোভাবে করার জন্য তার একটা সমিতি গঠনের জন্য, যেটা বলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঠিক কার্যকারীকরণের ভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন সমিতির গঠনে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অন্যদিকে আপনাদের ডিমা হাসাওয়ার যে উমরাংশুতে যে কয়লা খনি, সেই কয়লা খনির যে ঘটনা, যেখানে কয়েকজন শ্রমিক যেটা প্রাণ হারিয়েছে এবং তাদের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, এবং যাদের এখনো খোঁজ পাওয়া যায়নি তাদের পরিবারকেও 10 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে একটা জুডিশিয়াল একটা ইনকোয়ারি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ অনিমা হাজারিকা, উনাকে দেওয়া হবে দায়িত্ব। উনি সকল এই যে ঘটনার জন্য যারা যারা দোষী তাদেরকে উনি বের করবেন। মানে বিশেষ একটা ইনকোয়ারি হবে, যে কোনো সংস্থা হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে, যে কোনো ব্যক্তি বিশেষ হতে পারে, তাদের বিরুদ্ধে আইনত কার্য করা হবে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা সিদ্ধান্ত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নিয়েছেন। শিলচরের আর্যপট্টিতে আজকে সকাল সকাল ভয়ানক একটা আগুন জ্বলে, সেই আগুনে পুড়ে ছাই হয়েছে একটি গুদামঘর সহ বাড়ি। দর্শকবৃন্দ, একটা 4 তলার একটা বাড়ি বরাক নদীর তীরের মিলন মন্দিরের বিবাহ ভবনের পিছন দিকে এবং মনোরঞ্জন কমপ্লেক্সের পিছন দিকে সেই আগুনটি লেগেছে। এতে চকেশ্বরী টেন্ট হাউসের গুদাম ঘরেও থাকা জিনিসপত্র জ্বলে যায় এবং একটি সেই 4 তলা বিশিষ্ট একটি বাড়ির সেই ঘরগুলা সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে বলে সেটা জানা গেছে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে সকালে মনোরঞ্জন কমপ্লেক্সে সদরঘাটে আমরা পিছনে চক্রেশ্বরীর গোডাউন ছিল, ওটার থেকে আগুন বাইরে হয়েছে। এরপরে সমস্ত নিচের থেকে সমস্ত বিল্ডিংয়ে আগুন ধরা হয়েছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। আর এইদিকে ওই সাইডে মূলচুঞ্জির ঘর ছিল, এগুলো সবটার মধ্যে মোটামুটি ইফেক্ট হয়েছে। সব থেকে বেশি হয়েছে এই সাইড যে আছে, এটা ফার্স্ট ফ্লোর,
সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর এগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে। পুরো 90% ম্যাক্সিমাম ড্যামেজ আছে, ওয়াল সব ড্যামেজ হয়ে গেছে। আগুনটা কী করে লাগছে এখন পর্যন্ত কিছু বোঝা যায় না যে আগুনটা কী করে লাগছে। কিন্তু ইসরোয়ের বিশেষ একটা সাফল্য, বৃহৎ সাফল্য, এখন আমাদের ভারতবর্ষ অন্যান্য বিশ্বের 4 নম্বর দেশ বলতে পারেন, রুশ, আমেরিকা, চীনের মতো মহাকাশ বিজ্ঞানে এখন ইতিহাস গড়ল আমাদের ভারতবর্ষ। কৃত্রিম 2টা উপগ্রহকে জোড়া করা হয়েছে দর্শকবৃন্দ, কৃত্রিম স্পেসএক্স 1 এবং স্পেসএক্স 2। এটা হচ্ছে আপনাদের 2টা কৃত্রিম উপগ্রহকে একই বিন্দুতে আনার প্রক্রিয়াকে স্পেস ডাকিং বলা হয়। স্পেস ডাকিং, 2টা কৃত্রিম উপগ্রহ, সেই উপগ্রহকে এক জায়গাতে জোড়া করা, একসঙ্গে একত্রিত করা, সেই একত্রিত করাকে স্পেস ডাকিং বলা হয় এবং সেটার জন্য সাফল্য লাভ করেছে ইসরো। এরকম এর আগে রুশ, চায়না এবং আমেরিকা এর আগে করেছিল, এখন ভারতবর্ষ 4র্থ নম্বর। মানে তাদের সঙ্গে আমাদের ভারতবর্ষের একটা বিরাট বড় একটা মেসেজ সমগ্র বিশ্বের জন্য, বিরাট বড় একটা সাফল্য সমগ্র ভারতবর্ষের জন্য। দর্শকবৃন্দ, বলিউড অ্যাক্টর সৈফ আলী খান, সেই সৈফ আলী খানকে বাড়িতে ঢুকে চালানো হয়েছে হামলা করার কারণে সেই সৈফ আলী খান আহত হয়ে হাসপাতালে, মুম্বাইয়ের একটি হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। সৈফ আলী খানের পিছনে, পিঠের দিকে ছুরিকাঘাত করা হয়, ছুরি দিয়ে আঘাত করা হয় এবং অপারেশনে ছুরির একটা টুকরাও সেখানে পাওয়া গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সিসিটিভি ফুটেজে একটা যুবকের সেই ফটো মানে ভিডিও সেটা দেখা গেছে। এখন সেই যুবকের তল্লাশি করা হচ্ছে, পুলিশ এখন তদন্ত শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে, ইম্পর্টেন্ট আপডেট, তাই শর্টকাটে দিয়ে দিলাম। তাড়াতাড়ি এই আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর।